যাই হোক, এই সিঁড়ি দিয়া এতক্ষণ আমি নিচে নামছিলাম, আবার উপরের দিকে উঠতেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাই ফার্স্ট ব্লগ ইউটিউবিং। তো দীর্ঘদিন যাবৎ আমি এই চ্যানেলটা খুলে রাখছি, এটাতে চিন্তা ভাবনা করতেছি ব্লগ ভিডিও আপলোড দিব, কিন্তু সময়ের ব্যস্ততার কারণে এবং নিজের চিন্তা ভাবনার কারণে ভিডিও আপলোড দেওয়া হয় নাই। তো দর্শক, এই মুহূর্তে আছি আমি ঢাকা উত্তর আবদুল্লাপুর রাজাবাড়ি গ্রামে। হ্যাঁ, আমার পাশে দেখেন বলতে অ্যামাজিন জঙ্গল। হ্যাঁ, তো পিছনের দৃশ্যটা দেখে থাকেন আপনারা। তো পিছনের দৃশ্যটা দিকে আপনাদেরকে দেখাই, সত্যি অসাধারণ। দেখেন ফুললি অ্যামাজন জঙ্গলের মতো। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, লতাপাতা আছে, পিছনে নদীর পাড় আছে। দেখেন কত সুন্দর পরিবেশ, সত্যি অসাধারণ। যাই হোক, আমরা অনেকেই ব্যস্ততার কারণে ঘোরাফেরা করি না। এই দেখেন গাছের পাতাগুলো কত সুন্দর। আর নিচে যদি দেখাই আপনাদেরকে, দেখেন ভিতরেও কিন্তু অনেকটা সুন্দর জায়গা। তো বাস্তবতা আমাদেরকে অনেকটাই সৌন্দর্য দেখাই, আমরা হয়তো সেটা নিয়ে ঘাঁটি না। হয়তো আপনারা অনেকে আসেন বা অনেকে আসেন না এই জায়গায়। দেখেন যে এই জঙ্গলের ভিতরে কিন্তু অনেকগুলা গাছ আছে এবং লতা পাতা আছে। যেমন সৌন্দর্য তেমন ভয়ঙ্কর একটা জায়গা। এই জায়গাতে আপনি আসলে আশা করি শান্তি অনুভব করতে পারবেন। যাই হোক, আজকের ওয়েদারটা সত্যি অনেকটা সুন্দর। কারণবশত যেমন দুপুরের আগে যে ওয়েদারটা ছিল সেটা অনেক রৌদ্র ছিল, আর এখন যদি আপনাদেরকে দেখাই ওয়েদারটা অনেকটা সুন্দর। এখানে শীতল বাতাস আসতেছে, সত্যি মন ছুঁয়ে যাওয়ার মতো একটা দৃশ্য। তো এই পাশে দেখেন সত্যি অসাধারণ, আমাদের এক কাকা বসে আছে, আর পাশে দেখেন আমাদের আনোয়ার ভাই এবং আমাদের মমতা আপা, তারা হাঁটতেছে। তো আমরা দর্শক চলে আসছি এই মুহূর্তে টঙ্গী নদী বন্দর। হ্যাঁ, যাই হোক, নদী বন্দরের দৃশ্যটা আমরা আজকে আপনাদেরকে দেখাতে পারলাম না বা দেখাবো না, পরবর্তী দেখাবো। এই পাশে দেখতে পাচ্ছেন আমার একটা, এটা বাড়ি না ভাই নাকি মাদ্রাসা? হ্যাঁ, একটা মাদ্রাসা দেখতে পাচ্ছেন, সম্ভবত অনেক আগের মাদ্রাসা। হ্যাঁ, আমরা এই পাশটা দিয়ে দেখাই আপনাদেরকে। এই দেখেন অনেক আগের একটা মাদ্রাসা, আর এই পাশে সম্ভবত একটা টিউবওয়েল ছিল, টিউবওয়েলটা উঠানো হয়ে গেছে। তো আমরা এখন মাদ্রাসার পাশে আছি, এটা একটা পুরান মাদ্রাসা। এই পাশটা দেখেন, এই পাশটাতেও অনেক ঘাস জঙ্গল আছে এবং এখানে দেখা যাইতেছে যে বড় কিছু গাছ আছে। তো এটা কিন্তু নদীর পার। হ্যাঁ, নদীর পার, এবং এটাতে দেখা যাইতেছে এই রাস্তা বেশিরভাগ ফাঁকাই থাকে, আমার সম্ভবত ফাঁকা থাকে। তো আমরা ওই দৃশ্যটা যদি দেখাই আপনাদেরকে, এটা হলো টঙ্গী নদী বন্দর। হ্যাঁ, তো আমরা নদী বন্দর আজকে যাচ্ছি না, আমরা পরবর্তী যাব নদী বন্দর। এই দেখেন এটা হলো নদী বন্দরের দৃশ্য। আর এই পাশে দেখেন লাল পিলার দেওয়া আছে, এটা আপনার পিলার নং দেওয়া আছে। নদী বন্দরের যে পিলার নং ফায়দাবাস, এটা নদী বন্দরের পিলার নং। হ্যাঁ, আর এই পাশে যদি আপনাদেরকে দেখাই, এইখানে হয়তো নলকূপের পাইপ, পানি আসার জন্য পাইপ দেখা আছে, পিছনে আরও ময়লা আছে। আর এই পাশটাতে দেখেন পাইপ নদীতে দেওয়া হয়েছে, এখান থেকে পানি আনতেছে। নদীর পাশে গাছগাছালি আছে, এবং এটাতে মনে করেন ওই পাশে দেখেন ওই যে এটা নৌকা, মানে এপার থেকে ওপার যে নৌকাটা যা, এই নৌকা দিয়ে মানে চলাফেরা করে নদী বন্দর যা। আবার এখানে দেখেন সিঁড়ি দেওয়া আছে, এই দিক দিয়ে মানুষ নিচে নামতে পারে। তো আমরা যদি নিচে যাই, যাই হোক, এখন আমি এই যে সিঁড়ি দিয়ে নামতেছি, এটা কিন্তু একটা সিঁড়ি, এটা নদীতে নামছে সিঁড়িটা। হ্যাঁ, নদীতে নামছে। নামার পরে দেখতে পারতেছেন যে আমি এখন যদি এই পাশটা আপনাদেরকে দেখাই, এটা কিন্তু একটা নদী। হ্যাঁ, আর নদীর নামও হয়তো আপনারা জানেন, এটা হলো টঙ্গী তুরাগ নদী। এটা হলো তুরাগ নদী, আর আমি এই মুহূর্তে আছি টঙ্গী তুরাগ নদীর পাশে। আমার ওই পাশটা দিয়ে আপনাদেরকে দেখাই, এটা হলো নদী বন্দর, আর এই পাশটা দিয়ে দেখাই, এটা হলো রাজাবাড়ির ঘাট। এখান থেকে ফেরি করে বা নৌকা করে নদী বন্দর যাই। যাই হোক, এই সিঁড়ি দিয়া এতক্ষণ আমি নিচে নামছিলাম, আবার উপরের দিকে উঠতেছি। বিশেষ করে আজকের বিকেলটা অনেকটা সুন্দর, আবহাওয়া অনেকটা ভালো। আপনাদের মাঝে এমন একটি গাছ দেখাবো আজকে। দেখেন বিশাল বড় বট গাছ। হ্যাঁ, বিশাল বড় বট গাছ। এই দেখেন গাছটা কিন্তু অনেকটা বড়। আমার মনে হয় না যে আমার বয়সে এরকম বড় গাছ আমি দেখছি ভাই। আপনার আগা থেকে গড়ি পর্যন্ত যদি দেখাই, এই দেখেন, হ্যাঁ অনেকটা বড়। আর এই পাশে দেখেন বোট রাখা আছে, নৌকা রাখা আছে। এপার থেকে ওই পারে যার এটা সম্ভবত বালু কালেকশন করে।
আর গাছটা দিয়ে আপনাদেরকে আবার দেখাই, এই দেখেন অনেক বড়, বিশাল বড় গাছ। তো আমরা এসে পড়েছি আর রাজাবাড়ি ঘাট, যেখান দিয়ে মনে করেন নৌকা চলাচল করে। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখাচ্ছি।